হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মেনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরার শিক্ষা দপ্তরে রেগুলার 27টা পোস্টে নিয়োগের একটা দুর্দান্ত বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। একদম রেগুলার গ্যাজেটেড পোস্ট তোমাদের সবার জন্য। এটা একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসছে ত্রিপুরার শিক্ষা দপ্তর। ত্রিপুরার শিক্ষা দপ্তরে ত্রিপুরা সরকারের আন্ডারে রেগুলার সরকারি চাকরির বড় একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, বিগ আপডেট অফ দ্য ডে, সবার জন্য সুখবর। এই ভিডিওতে আমরা পুরো এক্সপ্লেন করে দেবো ইন ডিটেলস কতটা পোস্ট আছে, কোয়ালিফিকেশন কি, সিলেকশন প্রসেস কি, বা যাবতীয় যা যা ডিটেলস আছে সবকিছু। ভিডিওটা তোমরা একজন শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই গুড নিউজটা বা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মনে রাখবে সবাই অ্যাপ্লাই করবে, এর মতো বেস্ট অপরচুনিটি, ভালো সুযোগ কিন্তু আর আসবে না। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট বা এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু এক জায়গায় অন টাইম লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসির পরীক্ষাগুলো, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো ব্যালট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, সমস্ত পরীক্ষার ত্রিপুরার প্রত্যেকটা আপকামিং পরীক্ষার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরে এডুকেশন ডিপার্টমেন্টে 27টা রেগুলার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসি। অ্যাডভার্টাইজমেন্ট নং 15/2025-এ ওনারা পুরো বিজ্ঞপ্তিটা ওনারা বের করেছেন। এটার আন্ডারেই, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের আন্ডারেই রিক্রুটমেন্ট হবে। চলো আমরা দেখে নেই কি পোস্ট, কি কোয়ালিফিকেশন সবকিছু। ঠিক আছে, বিগ আপডেট। অনেকদিন পর ওনারা কিন্তু লেকচারার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছে। লেকচারার ফর ডায়েট হচ্ছে কোনটা? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর মধ্যে ওনারা লেকচারার রিক্রুটমেন্ট করবেন, যেটা হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট আন্ডার এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু 27 নং পার্মানেন্ট পোস্ট অফ লেকচারার, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য স্কেল অফ এত। ঠিক আছে, কতটা পোস্ট আছে, কোন সাবজেক্টে লেকচারারের রিক্রুটমেন্ট বেরিয়েছে দেখে রাখো। হিস্ট্রিতে ইউআর এর জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। পোস্টের সংখ্যা খুবই কম, সবগুলো সাবজেক্ট মিলিয়ে 27। ঠিক আছে, জিওগ্রাফি ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। পলিটিক্যাল সায়েন্স এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল একটা পোস্ট। ফিজিক্স ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল দুটো পোস্ট। কেমিস্ট্রি ইউআর ক্যাটাগরির জন্য একটা, টোটাল একটা পোস্ট। বায়োলজি এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল দুটো পোস্ট। ইংলিশ ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল দুটো পোস্ট। বেঙ্গলি ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল দুটো পোস্ট। ককবরক ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল দুটো পোস্ট। ম্যাথামেটিক্স ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, টোটাল তিনটে পোস্ট। এডুকেশন
এডুকেশন সাবজেক্টের লেকচারার, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য দুটো পোস্ট, টোটাল 3টে পোস্ট। তারপর সাইকোলজি ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল দুটো পোস্ট। সোসিওলজি ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। ফাইন আর্টস ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। মিউজিক ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল একটা পোস্ট। ফিজিক্যাল এডুকেশন ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল দুটো পোস্ট। এই সাবজেক্টগুলোতে ক্যাটাগরি ওয়াইজ এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল সবগুলো সাবজেক্ট মিলিয়ে ইউআর ক্যাটাগরির জন্য 13টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 11টা পোস্ট। টোটাল 27টা পোস্টে একটা বিরাট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করে নিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন লেকচারার রিক্রুটমেন্টের জন্য, গ্রুপ বি গ্যাজেটেড ফর দ্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেটা হচ্ছে ডায়েট। ঠিক আছে, এইবার দেখে রাখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে। হিস্ট্রি সাবজেক্টের জন্য মাস্টার ডিগ্রি লাগবে মানে দেখে রাখো এখানে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স একসাথে। মাস্টার ডিগ্রি লাগবে আইদার ইন হিস্ট্রি বা জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স উইথ মিনিমাম 50% মার্কস। তাছাড়া এমএড লাগবে, বিএড এর পর যে এমএড করে সেই এমএড উইথ মিনিমাম 50% মার্কস। যদি এমএড না থাকে, এমএ ইন এডুকেশন থাকে, অ্যাপার্ট ফ্রম মাস্টার ডিগ্রি ইন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন এডুকেশন থাকে উইথ মিনিমাম 50% মার্কস, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টের জন্য সেই মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি উইথ মিনিমাম 50% মার্কস। তাছাড়া এমএড লাগবে উইথ 50% মার্কস মিনিমাম। তাছাড়া যদি এমএড না থাকে, এমএ ইন এডুকেশন উইথ 50% মার্কস থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে মাস্টার ডিগ্রি ইজ বেসিক, তারপর এমএড বা এমএ ইন এডুকেশন করা থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে। ঠিক আছে, তারপর বাকিগুলো আমরা দেখে নেই। তারপর হচ্ছে ইংলিশ আর বাংলা, মাস্টার ডিগ্রি ইন আইদার ইংলিশ বা বাংলা উইথ 50% মার্কস। তাছাড়া এমএড করা থাকতে হবে উইথ মিনিমাম 50% মার্কস। যদি এমএড না থাকে, এমএ ইন এডুকেশন করা থাকতে হবে উইথ মিনিমাম 50% মার্কস ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তাছাড়া ককবরক সাবজেক্টের জন্য মাস্টার ডিগ্রি ইন ককবরক উইথ মিনিমাম 50% মার্কস, আর এমএড লাগবে উইথ মিনিমাম 50% মার্কস। যদি এমএড না থাকে, এমএ ইন এডুকেশন উইথ মিনিমাম 50% মার্কস। অবশ্যই তোমাদের কিন্তু ফ্লুয়েন্সি লাগবে ইন স্পিকিং ককবরক। ঠিক আছে, তারপর ম্যাথমেটিক্স মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস ইন ম্যাথামেটিক্স। তাছাড়া এমএড লাগবে উইথ মিনিমাম 50% মার্কস। এমএড না থাকলে এমএ ইন এডুকেশন প্লাস মাস্টার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স উইথ 50% মার্কস অল থ্রু আউট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এডুকেশনের জন্য মাস্টার ডিগ্রি ইন এডুকেশন উইথ মিনিমাম 50% মার্কস, আর এমএড লাগবে উইথ মিনিমাম 50% মার্কস, বা যাদের এমএড নেই, মাস্টার ডিগ্রি ইন এডুকেশন উইথ 50% মার্কস প্লাস এমএ ইন এডুকেশন উইথ 50% মার্কস, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর সাইকোলজি আর সোসিওলজি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন আইদার সাইকোলজি বা সোসিওলজি উইথ মিনিমাম 50% মার্কস। যাদের ভালো করে বুঝে রাখবে সাইকোলজি আর সোসিওলজির জন্য বিএলএড, ব্যাচেলার ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশন যাদের আছে, বা তোমাদের যাদের বিএড আছে বা ডিএলএড আছে উইথ মিনিমাম 50% মার্কস, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যাদের এমফিল বা পিএইচডি আছে ইন এডুকেশন, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটু অন্যরকম। সাইকোলজি আর সোসিওলজির জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি বা সোসিওলজি উইথ মিনিমাম 50% মার্কস। তার সাথে কি লাগবে, যদি বিএড করা থাকো বা ডিএলএড বা বিএলএড মানে ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন উইথ মিনিমাম 50% মার্কস, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর বিএলএড, বিএড আর ডিএলএড না থাকলে এমফিল বা পিএইচডি ইন এডুকেশন থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যারা বিএড করেছো আর যাদের তোমাদের মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি বা সোসিওলজি আছে, তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, তারপর ফাইন আর্টস আর মিউজিক, মাস্টার ডিগ্রি লাগবে ইন ফাইন আর্টস বা মিউজিক উইথ মিনিমাম 50% মার্কস। বাস, এখানে এমএডও লাগবে না, এমএ ইন এডুকেশনও লাগবে না, শুধুমাত্র মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্টস বা মিউজিক হলে উইথ মিনিমাম 50% মার্কস নিয়ে পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর ফিজিক্যাল এডুকেশন, মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন এমপিএড উইথ মিনিমাম 50% মার্কস ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এই যে 50% মার্কস বলছি, তোমরা যদি এসটি, এসসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটস হয়ে থাকো, তোমাদের 45% মার্কস পেলেও কিন্তু হবে। বিগ আপডেট দেখে রাখো, 45% মার্কস পেলে তোমাদের যদি মাস্টার ডিগ্রিতে 45 থাকে বা কোনো একটা মাস্টার ডিগ্রি বা এমএড বা এমএ এডুকেশন করার সময় তোমাদের কোনো একটাতে 50% মার্কস নেই, অ্যান্ড ইউ আর ফ্রম এসসি বা এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরি, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি 45% মার্কস থাকে। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এসটি, এসসি, পিএইচ হলে 45। ঠিক আছে, আর অলরেডি সরকারি চাকরি যদি আপনারা করছেন এমন হয়ে থাকেন, আপনাদের 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপর বাকি ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেই। এখানে সিলেকশন প্রসেস হবে টোটাল 2টো স্টেজে, লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের, ফাইনাল সিলেকশন করা হবে
লিখিত পরীক্ষার যে মার্কস তোমরা পাবে সেটার 85% ওয়েটেজ থাকবে, আর ইন্টারভিউর জন্য 15 মার্ক। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে রিটেন পরীক্ষা ভালো করে দিলে ইউ আর হাফ, মানে ইউ আর হাফ সিলেক্টেড ফর দ্য পোস্ট। ঠিক আছে, কারণ রিটেন এক্সামে যদি তুমি ভালো মার্কস সিকিউর করতে পারো, ইন্টারভিউতে যদি মিডিয়াম ইন্টারভিউ হয় তাহলেও কিন্তু রিটেন এক্সামের মার্কস দিয়ে তুমি অনেকটা কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে এটার অনলাইন অ্যাপ্লিকেশন টিপিএসসি অনলাইন পোর্টালের মাধ্যমেই তোমরা ঘরে বসে সাবমিট করতে পারবে 15ই মে 2025 থেকে 10ই জুন 2025 বিকেল 5:30 পর্যন্ত। এটা অ্যাপ্লাই করতে জেনারেল বা ইউআর ক্যাটাগরির জন্য লাগবে 350 টাকা, আর এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটের জন্য লাগবে 250 টাকা। ঠিক আছে, পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে সবার জন্য, বেস্ট অপরচুনিটি। আর স্যালারি কিন্তু ঢুকে 60,000 প্লাস হবে। ঠিক আছে, কারণ 33% দিয়ে এইচআরএ আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, অনেক কিছু। ঠিক আছে, সো তোমাদের সবার জন্য দুর্দান্ত একটা সুযোগ নিয়ে চলে এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরে, এডুকেশন দপ্তরে রেগুলার পোস্টে চাকরি। এক্ষুনি কিন্তু তোমরা রেডি হয়ে যাও। এটার যে নোটিফিকেশনটা আছে সেটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, সেখানেই দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে লিঙ্কটা দেওয়া আছে। আর মনে রাখবে এখনো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, শুরু হচ্ছে কবে থেকে, 15ই মে 2025 থেকে। তোমরা রেডি হয়ে যাও, আজকে কিন্তু 7ই মে, আর 7 দিন পর থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সবার জন্য সুখবর, দুর্দান্ত একটা চাকরির বিজ্ঞপ্তি, অনেকদিন পর ডায়েটের জন্য লেকচারার নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু এই দুর্দান্ত অপরচুনিটিটা কিন্তু মিস করো না, একটা পোস্ট থাকলেও অ্যাপ্লাই করো। ঠিক আছে, আর ভিডিওটা ম্যাক্সিমাম প্লিজ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। সমস্ত চাকরি প্রত্যাশী যারা আছে ত্রিপুরার, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই চাকরিটা জেনে অ্যাকর্ডিংলি সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে, কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোট পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু অন টাইম সবার প্রথম তোমরা এই একটা চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।